যেই বান্দা আমি আল্লাহরে ভুলি না, আমি আল্লাহ কিন্তু এই বান্দারে ভুলি নাই। আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও, বড় করে দাও। দুলাহে এবং দুলান যে ঘুমাইলে যেরকম ভাবে কবরে ঘুমায়, আমার বান্দার কবরের মধ্যে এমন সুন্দর বিছানা বিছাইয়া দাও। আল্লাহ যদি আমাদের হইয়া যায়, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ যদি আমাদের হয়, আমাদের আবার কিসের থাকবে বল? ও বন্ধুরা আমার, নেককার বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই। নেক নিজে করছে, একটা নাতিরে মাদ্রাসায় পড়াইয়া, একটা ছেলের মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া তুই গেছি। আলেম বানানোর চেষ্টা করছে, ছেলে আলেম হই নাই, অথবা আলেমের বাবা হইছে, চেষ্টা করছে, বাবা ত্রুটি করে নাই। এই নেককার সন্তান দুনিয়াতে রাখিয়া থিয়া গেছি। নেককার সন্তান বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করব। আল্লাহ তাআলা বলবো, আমার বান্দার কবরটা তোমরা এমন প্রশস্ত করে দাও, হাত্তাল বাসারি, নজরে যত যায় অত লম্বা বানাইয়া দাও। আল্লাহর বান্দা বলবো, ও মাবুদ, শুনছিলাম কবর নাকি সংকীর্ণ হবে, কবরের মধ্যে হাজার হাজার বছর থাকা লাগবে। মাত্র যেন শুইলাম, রাত্র পোহাইয়া গেল, ইসরাফিলের সিংহের ভূতটা শোনা যায়। ও মাবু, এত বড় রাত্র কই গেল, 50,000 বছর কবরে থাউন লাগবো। আমার তো মনে হয় একটা রাত্র যেন যায় না, একটা রাত্র যেন পার হয় না। শুনছিলাম সব হইব, আল্লাহ তাআলার পক্ষে আওয়াজ হবে, তুই দুনিয়াতে বসিয়া যখন আমি আল্লাহরে বলো নাই, আমি আল্লাহ তোমারে বলি নাই, দুনিয়াতে বসিয়ে তুমি আমি আল্লাহর সঙ্গে প্রেম করার কারণে তোমার অবস্থানটা আমি আল্লাহ খুশি হইয়া তোমার কবরের সব ব্যবস্থা আমি আল্লাহ আসানির সঙ্গে বানাইয়া দিলাম। যার ভাগ্যে হেদায়েত নাই, সারা দেশের মানুষ তারা বুঝাইলো, তার ভাগ্যে হেদায়েত জুড়ত না। কত ওয়াজ, কত নসিহত, কত মাইকিং, কত তাফসীর, কত জিকির আজকার, কত তাবলীগের চিল্লাপ চলতেছে। বন্ধুরা আমার, মসজিদের কোনায় দোকানদারি করে, মসজিদের মধ্যে আজান দিছে, আজানের পরে আকামত দিছে, আর প্রত্যেকটা মাইক তো মসজিদের মধ্যে ভালো দামি মাইক লাগাইছে। মাইকের আওয়াজ এমন সুন্দর, অনেক দূর পর্যন্ত পাওয়া যায়। দূর থেকে আজান শুই না, মুসল্লিরা নামাজ পড়ার জন্য আসে। ও বন্ধুরা আমার, একদল মুসলমান মাইকের আজান পায়, আজান আওয়াজ পায় যেমন তেমন মসজিদের কিনারায় দোকানদারি করে, মসজিদে আকামত দিলে তা শুনি, এমনকি ইমাম সাহেব কেরাত পড়লে কেরাতের আওয়াজ লোকটা শুনি, কিন্তু লোকটা মসজিদের মধ্যে যায় না। বুঝা গেল ওর কপালের মধ্যে সেজদা দেওয়ার মতন কপাল আমার আল্লাহ তারে দেয় নাই। তার কপালটা অত্যন্ত দুর্বল কপাল, যে কপাল দিয়া মাবুদের কাছে মাথা নত কইরাম ডাক দা বলে, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি বালা, তুমি নিষ্পাপ, তুমি নিষ্কলঙ্ক, তোমার কোনো পাপ নাই, কলুষিত নাই, তোমার কোনো দোষ নাই, তুমি গুণে ভরা। আল্লাহ তুমি তো সব চাইতে বালা। আল্লাহ তাআলা ডাক ডাকে, বান্দা শুনিয়ারা, ও ফেরেশতারা বলিয়া দাও, আমার বান্দা জন সেজদার মধ্যে পইরা আমারে কইছে আমি বলে আলা, আমার বান্দা জন আমারে কইছে আমি বলে বালা। সেজদাতে হইনা বান্দার গুনাহ খাতা মাফ করিয়া দিয়া আমি আমার বান্দার বালা মানুষ বানাইয়া দিলাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ভালোবাসা বান্দা যখন সেজদা দেয়, বান্দার প্রতি আল্লাহ রাজি খুশি হইয়া যায়। কবরের মধ্যে শোয়াইয়া দেওয়ার পর ওখানে ফেরেশতারা আসিয়া বলবো, বান্দা তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? ফেরেশতারা আসিয়া বলবো, মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। আল্লাহর বান্দা কবরে শুয়া শুয়া চোখগুলো পাকাইয়া ফেরেশতা দিয়ে তাকাইব। ফেরেশতা গিয়া মাবুদের কাছে বলবো, আল্লাহ আপনার কেমন বান্দার কাছে আমারে পাঠাইলেন? আপনার বান্দা তো কবরের মধ্যে জিজ্ঞাসা করছিলাম তোমার রবকে, আল্লাহকে, তোমার বান্দা কোনো কথা কয় না। আল্লাহ তাআলা বলে, নরম করে গিয়া বললাম আমার বান্দারে মায়া কইরা কথা বলো, দেখো জিজ্ঞাসা কইরা। যাওয়ার পর ওখানে বলে, হে আল্লাহর বান্দা, আমার
তোমার আল্লাহ কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কবরের নেককার মানুষটা জবাব দেয়, তুমি 500 মাইল দূরের থেকে আমার কাছে আসছ, আর আমি মাত্র 3 হাত উপর থেকে নিচে আসছিলাম। যেই মাহফুদের কোনোদিন বলি নাই, 5 ওয়াক্ত নামাজ আযান দিলে মসজিদের মধ্যে গেছিলাম, ইশরাক পড়ছিলাম, আওয়াবিন পড়ছিলাম, তাশাহুদ পড়ছিলাম, তাহাজ্জুদ পড়ছিলাম, জিকির আছে আল্লাহ তাআলার নামের দ্বারা জিকির জবানটা ভিজিয়ে রাখছিলাম। মাহফুদের বলি নাই, তুমি বলো 500 মাইল রাস্তা দূরে থেকে আইসা তুমি আমারে প্রশ্ন করো আমার আল্লাহকে, আর আমি এনতেনে গিয়া এখন যদি আল্লাহরে বুঝলা যাই, তোমার তো মনে থাকারই কথা না। ফেরেশতারা মাহফুদের কাছে গিয়া বলবো, আল্লাহ আপনার বান্দা উল্টা আমাদের প্রশ্নবোধক শব্দ দিয়ে আওয়াজ করছে। আল্লাহ তাআলা বলবেন, তোমরা যাইও না, এগুলো আমার পাগল বান্দা, এরা আমার জন্ম দেওয়া না, জীবন দিতে রাজি আছে, ইসলামের দিন ছাড়তে রাজি না। এদের কবরের মধ্যে নাউমাতুল উরুস কইরা দাও, এদের কবরটারে নতুন দুলাই, যেমন নতুন দুলাই নিয়া বাসর করে প্রথম রাত্র যাপন করে, এটাকে ফুলসজ্জা বলি। যেমন রাত্র প্রভাত হইয়া যায়, কোন দিনে রাত প্রভাত হয়েছে, স্বামী স্ত্রী, নতুন স্বামী আর স্ত্রী কথাবার্তা কইতে গিয়া, আদর্শ করতে গিয়া ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম ডাক দিছে। এখন বেড়ায় জিজ্ঞাসা করে কিসের আজান শোনা যায়? আজান দি মসজিদের মধ্যে মনে হয় আজান হইতেছে। আজকের রাত্র ছোট হইয়া গেছে, এত ছোট রাত্র আজকেরটার মতো এমন ছোট রাত্র আর নাই। প্রেমের মধ্যে, ভালোবাসার মধ্যে রাত্র প্রভাত হয়ে গেছে, টের পায় নাই, সুযোগ পায় নাই, ঘুমাই নাই, না ঘুমাইয়া রাত্র বলে প্রেমের আলাপ করতে করে রাত্র প্রভাত হয়ে গেছি। আল্লাহর হাবিব বলেন, আমার মোমেন বান্দার খবরটাকে তোমরাও নাউমাতুল উরুস বানাইয়া দাও। নতুন দুলাই যেমন নতুন দুলাই নিয়ে ঘুমাইলে, না ঘুমাইয়া রাত্র ছোট হইয়া গেছে। আমার যেই বান্দা আমি আল্লাহরে ভুলে নাই, আমার কথা বান্দা হারায় নাই, শয়নে স্বপনে উঠা বসা জাগরণে সদা সর্বদা বান্দা আমি আল্লাহকে আল্লাহকে ডাকছি। যেই বান্দা আমি আল্লাহরে ভুলে না, আমি আল্লাহ কিন্তু এই বান্দারে ভুলি নাই, আমার বান্দার কবরটা প্রশস্ত করে দাও, বড় করে দাও। দুলাই এবং দুলাই যে ঘুমাইলে যেরকম ভাবে কবরে ঘুমায়, আমার বান্দার কবরের মধ্যে এমন সুন্দর বিছানা বিছাইয়া দাও। একটু না মুগ্ধা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি আমাদের হইয়া যায়, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ যদি আমাদের হয়, আমাদের আবার কিসের থাকবে বল? ও বন্ধুরা আমার, নেককার বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই। নেক নিজে করছে, একটা নাতিরে মাদ্রাসায় পড়াইয়া, একটা ছেলের মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইয়া তুই গেছি। আলেম বানানোর চেষ্টা করছে, ছেলে আলেম হয় নাই, অথবা আলেমের বাবা হয়েছে, চেষ্টা করছে, বাবা ত্রুটি করে নাই। এই নেককার সন্তান দুনিয়াতে রাখিয়া থিয়া গেছি। নেককার সন্তান বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়া করব। আল্লাহ তাআলা বলবো, আমার বান্দার কবরটা তোমরা এমন প্রশস্ত করে দাও, হাত্তাল বাসারি, নজরে যত যায় অত লম্বা বানাইয়া দাও। আল্লাহর বান্দা বলবো, ও মাবুদ, শুনছিলাম কবর নাকি সংকীর্ণ হবে, কবরের মধ্যে হাজার হাজার বছর থাকা লাগবে। মাত্র যেন শুইলাম, রাত্র হইয়া গেল, ইসরাফিলের সিংহের ফুৎকার শোনা যায়। ও মাবু, এত বড় রাত্র হয়ে গেল, 50,000 বছর কবরে থাউন লাগবো। আমার তো মনে হয় একটা রাত্র যেন যায় না, একটা রাত্র যেন পার হয় না। শুনছিলাম সব হইব, আল্লাহ তাআলার পক্ষে আওয়াজ হবে, তুই দুনিয়াতে বসিয়া যখন আমি আল্লাহরে বলো নাই, আমি আল্লাহ তোমারে বলি নাই, দুনিয়াতে বসিয়ে তুমি আমি আল্লাহর সঙ্গে প্রেম করার কারণে তোমার অবস্থানটা আমি আল্লাহ খুশি হইয়া
তোমার কবরের সব ব্যবস্থা আমি আল্লাহ আসানির সঙ্গে বানাইয়া দিলাম। নেককার মানুষগুলোর ভয় নাই। ও নেককার বন্ধু বান্ধবেরা, যারা দূরে আসরে বন্ধু, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি আল আকদাব। ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে জানাইয়া দেয়, ও আমার বান্দা বান্দিরা, যারা তোমরা আমি আল্লাহর সঙ্গে প্রেম লাগাইছো, ভালোবাসা করছো, মহব্বত করছো, আমার আল্লাহকে ডাক দিয়েছো, শুনিয়ে রাখো। আমি তোমাদের কবরের মধ্যে বেহেশতের মধ্যে নিয়ে শোয়াইয়া তোমাদের কবর বেহেশতের মধ্যে নিয়ে ভুর গেলমান দিয়া ভরপুর করে দিমু। তোমার স্ত্রী যদি নেককার হয়, মাগো তুমি যদি নেককার স্বামীর খেদমত করতে পারো, স্ত্রী ও স্বামীর সঙ্গে থাকবে, আল্লাহ তাআলা তোর ওই জায়গার মধ্যে তাকিয়ে বিছিয়ে দিবেন সুন্দর খাট দিয়া, তার কবরের মধ্যে ব্যবস্থা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। এরা তাকিয়া দিয়ে দিবেন ঠেস লাগানোর জন্য। আল্লাহর বান্দা বলবো, মাবুদ একা একা থাকতে ভালো লাগে না, আল্লাহ একা একা কেমনে থাকুন, মজা তো লাগে না। যেমন আপনার আমার আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালাম মা হাওয়াকে হারাইয়া একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 350 বছর মতান্তরে কাঁদছেন আর খুঁজছে, আল্লাহ আমার হাওয়ারে দিয়া দাও, যদি আমার হাওয়ারে পাই কোনো দুঃখ আমার মনের মধ্যে নাই। আল্লাহ যথা ইচ্ছা তথায় দাও, হাওয়ারে আমার সঙ্গে দাও। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল লাকুম, হুন্না লিবাসুল লাকুম, হুন্না লিবাসুল। আল্লাহ তাআলা বলেন, স্ত্রী স্বামী এবং স্ত্রী একজনের অঙ্গাঙ্গির মতন, গায়ের জামা এবং কাপড়ের মতন। গায়ের জামা পিনলে যেরকম সুন্দর দেখা যায়, স্বামী স্ত্রী দুইজন মিললে হইল একরকম। আল্লাহ তাআলা কবরের মধ্যে শোয়াইয়া নেককার বান্দা বান্দির জন্য আল্লাহ বেহেশতের মধ্যে এমন মনোরম পরিবেশ করিয়া দিবেন, তাকিয়া লাগাইয়া খাট বিছাইয়া দিবেন। আল্লাহ একা একা ভালো লাগে না। আল্লাহ বলে, চিন্তা করিস না, কি দরকার আমি বুঝি। নেককার স্ত্রী তাহলে স্ত্রীর পাশে দিব, স্ত্রীর পাশ দিয়ে অগণিত অনেকগুলা হুর গেলমান আল্লাহ তাআলা দিয়ে দিব। স্ত্রী খুশি, আমাদের দুনিয়ার বাংলাদেশের মতন, এই দেশের আমাদের দেশের মতন স্বামী 2 বিয়া করলে স্ত্রীরা ঝগড়া লাগে, সতীনের জ্বালা। ওই জায়গাতে এরকম না, স্ত্রী খালি খুশি, আমার স্বামী এমন শক্তিওয়ালা। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে বসিয়া তোরা অনেক অনেক কষ্ট করছিলি, মেহনত পরিশ্রম করছিলি, পর্দা আমার হুকুম ছিল, পর্দার কারণে বেগানা মেয়ে লোকে দিয়ে চাস নাই, গুনার কাজ করস নাই। তোরা যখন আমার হুকুম মানতিয়া পর্দার জীবন বানাইছিলি, কুল্লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফুজুনা ফুরুজাহুন্না। দুনিয়াতে বসিয়াম পর্দার হুকুম মানিয়াম, চক্ষুকে নিম্নগামী করিয়া চলছিলাম। এই চোখ দিয়ে বেপর্দা হও নাই, এই চোখ দিয়ে গুনার কাজ করো নাই। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামার মধ্যে, কবরের জগতের মধ্যে তোমার জন্য আমি আল্লাহ সর্বদিকে মনোরম সুন্দর ব্যবস্থাপনা করিয়া দিলাম। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম মানার জন্যই তো ওয়াজের মজবার মধ্যে আসছিলাম। আল্লাহ তাআলা ডাক দাওয়ালি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমারে ভয় করো ও মুমিনেরা। আমানু, আমানু আমাদের বাংলা ভাষায় হইল ভেরি ব্যাড, খারাপ মানুষ। আর আল্লাহর ভাষা আমানু। দুনিয়ার মধ্যে এর সাথে কোনো ভালো মানুষ হইতে পারে না, ঈমানওয়ালা। ঈমানওয়ালাদেরকে ডাক দা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা যখন কথাবার্তা বলবা, সত্যভাবে কথাবার্তা বলবা, আমি আল্লাহর ভয়টা দিলের মধ্যে রেখে সামনে চলবা। আমি আল্লাহর ভয় যখন তোমার দিলে থাকবো, তোমার কোনো চিন্তা ভাবনা করুন লাগতো না। আমি আল্লাহ রাজি খুশি হইয়া তোমার প্রতি রাজি হয়ে যাব। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছেলেমেয়েরা লেখাপড়া করে
হেফসখানে পোলাপান পরে অনেক ছেলে পাঁচের এমন আল্লাহ বেরেন দিছে 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা পর্যন্ত সবক প্রতিদিন মুখস্থ করে দিয়ে ফেলায়। তখন মনে মনে ভাবি এগুলো কেমন পোলাপান, কেমন মার সন্তান, কত সুন্দর ব্রেন। আমার মাদ্রাসায় 8 মাস 13 দিনে একটা ছেলে হাফেজ হয়েছে, বাচ্চা পোলাপান। বাচ্চা পোলাপান 13.5 মাসের 8.5 মাসের মধ্যে হাফেজ হয়েছে। তখন মনে মনে ভাবি মাবুদ রে, তোমার কালাম যে তুমি হেফাজত করবা, এমনি তো করবা। এই কালামের হেফাজতের জন্য সিনার মধ্যে তুমি কালাম দিয়ে দিছ। দুনিয়ার ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারারা সবাই মিলিয়া যদি গুলি কইরা মাইরা লইয়া সব কলম সাফ করিয়া দেয়, দুনিয়ার সব কোরআন শরীফ জ্বালাইয়া দেয়, একটা কোরআন শরীফ দুনিয়াতে নাই। সব পুরার পরক্ষণে লক্ষ লক্ষ হাফেজে কোরআন যাদের সিনার মধ্যে লিখাইতে সারা কোরআন শরীফ আছে, এদের দিলে থেকে কোরআন কারীম আবার আরম্ভ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে আমার কালাম লৌহে মাজিদ বুঝছিল, যারা কোরআনের খেদমত করব ওদের খেদমত সহ আমি আল্লাহ নিজেই করব। যারা কোরআনকে ভালোবাসে ওদের কোনো ভয় চিন্তা করুন লাগতো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যে ব্যক্তি তোমরা কোরআনকে ভালোবাসবা, এই কোরআন তোমার খেদমতের জিম্মাদার নিব। দুনিয়াতে কষ্ট নাই, পরকালে কষ্ট হবে না, সর্ব জায়গায় কোরআন তোমার সাথী হবে। আমাদের মুরব্বীরও মুরব্বী, উস্তাদের উস্তাদের শায়েকেরও শায়েক আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত ব্রেন বড় ভালো। মাদ্রাসায় গেছে, লেখাপড়া করে না, বইয়ে থাকে, বসা থাকে, এদিকে তাকায় ওদিকে তাকায়। উস্তাদ একদিন দাদারা ডাক ডাকো, দাদাজি আপনার নাতি তো লেখাপড়া মাদ্রাসা ইসা করে না, খালি এদিক এদিক কি যেন দেখে আর তাকায়। দাদা বলে আমার নাতিতে এমন হইতে পারে না, নাতিকে আনেন কাছে। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব রহমতুল্লাহ কাছে আনার পরক্ষণে দাদা বলতেছে, ভাই তোমার নামে কমপ্লেন দিছে, আমার কাছে মামলা দিছে, তুমি নাকি লেখাপড়া করো না। বলে দাদা লেখাপড়া কি করবো গো দাদা, যেই কিতাব ওস্তাদরা পড়ায় এই কিতাব আমার দিলের মধ্যে মুখস্থ হইয়া রয়েছে, আমার দিলে মুখস্থ। যে কিতাব ধরে ওস্তাদের কখন পড়লো, হ্যাঁ কিতাব আইনা ধরে আর বলে হুজুর আমার পড়ার দ্বারা দল নিয়ে চলবো, আপনারা কিতাব ধরে এত পৃষ্ঠাতে পড়া আরম্ভ করছি। দেখে সব রঙের কিতাব ইনার সিনার মধ্যে মুখস্থ, কিতাব খোলার দরকার নাই। দাদাকে জিজ্ঞাসা করে, হযরত জি আপনার নাতির বিধি কি মেহনত আপনি করেন, আপনার নাতির কি খাওয়ান, কেমনে রাখেন, কোন জায়গায় শোয়ান, কি আদরটা আপনি করেন বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব বলেন, আমার বৌমার পেড়ে থাকার পর হইতে আমি আদর যত্ন করিয়া অত্যন্ত সুখে স্বাচ্ছন্দ্যে তারা রাখি, টেনশনের কোনো বোঝা তার মাথার মধ্যে দেই না, যত ভালো ভালো খানা বিধে সব করি। কিন্তু আমার নাতি দুনিয়াতে আসবার পরে আমি যেই গাভীর দুধটা নাতিরে খাওয়াইতাম, সেই গাভীটার আমি আঙ্গুর, আনার, বেদেনা, কিশমিশ, ডালিম, আপেল এরকম ফল দিয়া খানা খাওয়াইতাম। খাদার মধ্যে ফল দিতাম, আর এই গরুর এই ফলগুলা খাইতো। এই ফলের দুধ যে হয়েছে আমার নাতি আনোয়ার এই দুধগুলা খাইছে। সব শিক্ষকরা চিৎকার দিয়ে আল্লাহ, নাতির লেখাপড়া করাইতে গিয়া দাদার মনে কি শখ, কি ভালোবাসা ছিল, দাদার সম্পদের দিকে তাকাই নাই। নাতি আমার আলেম হবে, ছেলে আমার আলেম হবে, আমার নাতি আমার আলেম দিয়া চলবে, এর মধ্যে লইয়া কোনো দিকে তাকাই না, যা লাগছে তা করছি। তখন বলে দাদা আপনার নাতি এমন হবে না, কে হবে? আল্লাহ তাআলা আপনার নাতির নামটা কিয়ামত পর্যন্ত স্মরণ করে মুসলমান জাতির কাছে লেখা থাকবে। হায় হায় বন্ধুরা আমার, দাদা খুশি হোক, আমি তো এরকমই চাই। আমি একটা যোগ্য নাতির দাদা হইলে আমি খুশি লাগবো আমার কাছে। এই জন্যই যে চেষ্টাগুলো করছিলাম। বাইরে আমার মাদ্রাসার সামনে, মাদ্রাসার নিকটে আমাদের প্রোগ্রাম, এত বড় বিশাল প্রোগ্রাম, আল্লাহর ফজল ও করমে এত বড় বিশাল প্রোগ্রাম, আল্লাহর ফজলে এই এলাকার মানুষের কিসমত বালাম, আপনাদের কিসমত বড় দামের কিসমত।
মাদ্রাসার মধ্যে আসবেন, খোঁজখবর রাখবেন, দেখশোনা করবেন, দান দক্ষিণা করবেন, টাকা পয়সা দিবেন। আর আসলেই বেশি বেশি দরুদ এবং সালাম নবীজির মাদ্রাসার দিকে তাকাইয়া বেশি বেশি সালাম পাঠ করবেন। এই জন্য নবীজির ঘর মাদ্রাসা, দয়াল নবী পাক বলেন ইন্না লিল্লাহিল মালাইকাতি সাইয়্যিনা ফিল আরদ ইউবাল্লিগুনা ফি উম্মাতিস সালাম। যখন আল্লাহর বান্দারা আমার উম্মতের এক জায়গায় বসিয়া দিনের কথা বলে, দিনের কাজ করে, দরুদ এবং সালাম পড়ে এবং পাঠায়, একদল ফেরেশতা সাইয়্যিনা ফিল আরদ, চতুর্দিকে ভ্রমণ করি একদল ফেরেশতা এই মজমাস চতুর্দিকে ঘুরিয়া ঘুরিয়া, যেমন এই জায়গায় ভিডিও লাগিয়ে রাখছি, ভিডিও দিয়ে কে কথা বলতে কি করতেছিলাম সব যেমন এই জায়গার মধ্যে উঠে আমার মাবুদের পক্ষ হইতে ফেরেশতারা ভিডিও লাগাইয়া চতুর্দিক ঘুরতেছে, ছবি তুলতেছে। কন্যা আল্লাহু আকবার। আমার আপনার ছবি উড়াইতেছে, ছবি উড়াইয়া নিয়ে মজমাতন শেষ হইয়া যায়, আমার নবীদের পবিত্র দরবারের মধ্যে নিয়ে হাজির করিয়া দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একদল উম্মত কানাহোটা শিবপুরে এই কানাহোটা মাদ্রাসায় আপনার একদল উম্মত আপনার জন্য দেওয়ানা হইয়া পাগল হইয়া, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিছে, দরুদ পড়ছে আপনার শানে, সালাম দিছে আপনার শানে, প্রশংসা শুনছে আপনার। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আপনার কানাহাটার দরবারের উম্মতগুলার সালামগুলা আমরা ভিডিও আকারে আপনার কাছে দিয়ে গেলাম। নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার দিকে তাকাইয়া দেইখা চিনবো এটা আমার উম্মত, এরা মান্নান ব্যাপারী, এরা মাইনুদ্দিন, এরা উমুকের, এরা লোকমানের, দেইখা এরকম চিনবো। চিনার পর নবীজি বলে, রাখো, আমি আমার উম্মতের সালাম দাও এই মুহূর্তে দিব না। আমারে ভালোবাসা আমার যেই উম্মতেরা আমার সঙ্গে প্রেম লাগাইছে, আমার শানে দরুদ এবং সালাম পাঠাইছে, আমি জমা রাখলাম। যেদিন কেউ কারো পরিচয় দিবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন কেউ কারো পরিচয় দিব না, ছেলে বোন ভাই ভাইয়ের কাছে গিয়া বলো, ভাই একটা নেকি দাও, বলবে না ভাই দিয়া তো নেকি দিয়া চলতো না। বন্ধুর কাছে যাবে, বন্ধু একই জবাব দিবে। ছেলে বাবার কাছে যাবে, বাবা ছেলের কাছে আসবে, কেউ কারো পরিচয় দিবে না। মা সন্তানের কাছে বলবে, বাজান রে, আমার 999টা নেকি হয়েছে, একটা নেকির অভাব। তুই না আমার আদরের ছেলে, তোর জন্য কত কিছু না করছিলাম, তুই আমার পেটে থাকা অবস্থায় কত কষ্ট আমি করছিলাম, ঠিক মতো বসতে পারি নাই, ঠিক মতো অজু করতে পারি নাই, রাত্রে আরাম করে ঘুমাইতে পারি নাই, সবার সঙ্গে বসে মিল করে খাইতে পারি নাই, কত কষ্ট তোরে পেটের মধ্যে লিয়ে করছিলাম। বাজার, তুই আমার আদরের সন্তান, রাত্রে ঘুমাস নাই, তোর লিয়া রাত্রে ঘরের বাহিরে গিয়া ফুলের মধ্যে লিয়া কত সান্ত্বনার বাণী শোনাইছিলাম, কত আদর যত্ন করছিলাম। বাবার একটা নেকি অভাব, এত আদরের ছেলে, তুই আমার একটা নেকি দে। ছেলে বলে, মাগো তোমার আমি চিনি না, আজকে নেকি দিয়া কোনো খাতির চলতো না। ছেলে মার কাছে গিয়ে বলে, মাগো তুমি না আমার আদরের মা, একটা নেকি দেও না গো মা, 999 নেকি আমার জমা আছে, একটা লাগবে, একটা লাগবো, একটা নেকি দেও না মা। মা তখন জবাব দিবে, মা বলিয়া কে গো ডাক, তোমায় আমি চিনি না, দুনিয়াতে আমার পুত্র সন্তান ছিল না, এই দুনিয়া আমার কোনো ছেলে সন্তান ছিল না, আমার আপনজন কেউ ছিল না, আজকাল নেকি দিয়া খাতির চলতো না। ওই মুসিবতের দিন, যেদিন মাথার সোহাদুবে সূর্য হবে, ফাইজান শাক্কাতিস সামাউ ফাকানাত অরদাতান কাদ্দিহান,
যেদিন কেউ করে পরিচয় মাথার সোহাত সূর্য হবে, মাথার মগজগুলো টকবক টকবক করে উঠতে আরম্ভ করবে, সর্ব জায়গায় কোনো জায়গায় আশ্রয়, সব জায়গায় যেন হাহাকার আর চিৎকার ময়দান। ওই দিন নবীজি আমার ডাকদা বলবো, উম্মত রে আমার, তুমি যে আমার সালাম দিছিলা, কানাহটা মাহফিলের মধ্যে বৈশা, সৌদি আরবের মেহমান আসছিল, ভারতের মেহমান আসছিল, এই মেহমানদের কথা শুনবার জন্য কানাহটা গিয়া তুমি বসছিলাম মাহফিলের মধ্যে, ঠান্ডা উপরতে কুয়াশার পানি পড়ছিল, ফেরেশতারা সব ছবি আইনে আমার দেখাইছে। ও আমার উম্মতেরা, ওই দিন তোমার সালামের আমি জবাব দেই নাই, রাখছিলাম আমার উম্মতকে আমি ভালোবাসলাম, আমার উম্মতের জন্য কোনো কষ্ট না হয়, ওই দিনের কথা মনে কইরা তোমার সালামগুলো আমি জমা করে রাখছিলাম। আজকে মুসিবতের দিনে আমার উম্মত তোমার সঙ্গে লইয়া আমি আল্লাহর বেহেশতের ময়দানে যাই চলে যাব। নবীজি উম্মতের ভুলে নাই। আমাদের তো উচিত বেশি বেশি করিয়া নবীজির ভালোবাসা প্রেম প্রীতি অন্তরের মধ্যে লাগাইয়া জীবনটা চালাইতে থাকি। আমাদের জীবন চলার মধ্যে এমন অবস্থা হবে, যেই দিকে তাকাই যেই দিকে চাই সব দিকে যেন প্রেমের মধ্যে পড়িয়া থাকি। আল্লাহ ছাড়া আমার আর কেহ নাই। এই জন্য পীর মা সাহেবরা বলেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যদি একবার এই কথাটা আমার অন্তরের মধ্যে ফিট হইয়া যায়, একবার ফিট করা যায়, মৌতেরও নিদানে, মুদেরও জবানে, মৌতেরও নিদানে, মুদেরও জবানে মধুর কলেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিন ওই দিন ওই মুহূর্তে আমার আপনার জবানের দ্বারা আল্লাহ তাআলা কালাম প্রকাশ পেয়ে যায়, ওই বান্দারা কোনো চিন্তা কোনো ভাবনা করুন লাগতো না, যেহেতু কলেমা তার জন্য জীবনে সাক্ষী হয়ে যাবে। এই জন্য আল্লাহর ওলিরা মাবুদের কথা মানিয়া সদা সর্বদা এই রাস্তায় যেন চলে, এই রাস্তা যেন ছাড়িয়া দিতে পারে না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলার পাগল বান্দারা উঠতে দেখি উঠতে মাবুদের স্মরণ, বসতে মাবুদের স্মরণ, শুইতে গিয়া মাবুদের স্মরণ, সব জায়গায় স্মরণ করে এরপরে মুনাতের মধ্যে হাত দিয়া দুই চোখের পানি ছাড়িয়া দিয়ে কাঁদতে আর কয়, মাবুদ গো ওকিনা আযাবান নার। আল্লাহ এই নরম শরীরে জাহান্নামের আযাব, কবরের কষ্ট, সাপের দংশন সহ্য করতে পারবো না, একটা মশার কামড় গায়ের মধ্যে সয় না, একটা সার পোকার কামড় দিলে ঘুমাইতে পারি না। ও আল্লাহ, কোনো মুসিবত কষ্ট সামনে আসলে বরদাস্ত করতে পারি না রে মাবুদ, আপনি আমার জাহান্নামের আগুন টেনে বাঁচান, কবরের দুঃখ কষ্ট সাপ বিচুর হাতকে আমারে বাঁচাইয়া রাখেন। এরকম করে আল্লাহওয়ালা লোকগুলো নিশিকাল হইলে ঘুমিতে জাগিয়া মাবুদের দূরে কান্না কাটা করি। সকল কিছু করার মালিক কে জোরে কর? সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ প্রতিদিন গরিব দুঃখী লোকের সাহায্য করে, একদিনও ফেরত দেয় না, কাউকে কোনো খারাপ কথা বলে না, রাগ করে না। আমরা তো কিছু লোক আছি জুয়ানদার ভিক্ষুক গেলে করতারো না, আমি রাখো তুমি 5 টাকা দিয়ে বেটার কামের অর্ডার তুমি দাও, বেটা বুঝে না। আল্লাহ তাআলা বলছে, ও আম্মাসাইলা ফালা তানহার, তোমার কাছে কোনো ভিক্ষুক বা ছায়াল যখন আসে, যদি কিছু চায় ওরে কিছু দিয়া দাও, ওরে খালি হাতে ফিরাইয়া দিও না। তোমার ধমক দিতে অধিকার দেয় নাই, তুমি ওর সঙ্গে রাগ করার অধিকার তোমার দেওয়া হয় নাই। তোমার কাম তুমি করো, আল্লাহ তোমার ভালো বানাইছে।
গরিব দুঃখী সাহায্য করে দিয়া দাও। সুলতান মাহমুদ নবীর বাদশা রহমতুল্লাহ আলাইহি উনি প্রতিদিন ভিক্ষুক থেকে দান দক্ষিণা করে। আল্লাহর বান্দার দরবারের মধ্যে অনেক মানুষ আসে আর যায়। একদিন সুলতান মাহমুদ দেখতেছে দুইজন মানুষ তার দরবারে, একজন কানা মানুষ, একজন ল্যাংরা মানুষ, দুইজন নতুন ভিক্ষুক জুয়ান মানুষ। বাদশা সুলতান মাহমুদ বলতেছে, তোমরা ভিক্ষা করতে আসছো, সাহায্য নেওয়ার জন্য আসছো? বলে হ। তোমরা মানুষের বাড়িতে তোমাদের দেখে আমার পছন্দ লাগছে, তোমাদের সংসার চলতে কত টাকা লাগবে বলো। এমন ওরা বলে চিন্তা ভাবনা করে কয়, স্যার সংসার চলার জন্য দৈনিক 1 দিরহাম হইলে আমরা চলবো। বাদশা কয়, নাম 1 দিরহাম নাম, আমি তোমাদের প্রতিদিন 2 দিরহাম করে দিব। খাইবা কিছু, ব্যালেন্স বানাইবা, জমা কিছু রাখবা, তাইলে চলবো সংসার। প্রতিদিন সুলতান মাহমুদ ল্যাংড়ারা দেয় 2 দিনার, কানারে দেয় 2 দিনার, চলছে সংসার। 20 দিন পরে কানা মনে মনে ভাবলো, বাদশার দরবারে যায়, দেই থোক বরাত কিছু পাইলে সংসারটা বড় বানায়। থোক বরাত, বাংলাদেশ সরকারের থোক বরাত দিছে, সেই থোক বরাত পাইয়া বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররা বড় বড় কাম করছে। টাকা পয়সা খাইতে নাই, টাকা পয়সা এমনি রয়েছে। আল্লাহর কি মেহরবানি, আল্লাহর কি শান, আল্লাহ তারা সর্বদিকের মধ্যে মুসলমানদেরকে বিজয় দিতেছেন। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আফগানিস্তানের মুসলমানরা জীবনে কত কষ্ট দুঃখ জীবন বইরা করছে। কালা পাগড়িওয়ালারা, হাদিস আমরা জানে, আফগানির লোকেরা সব কালা পাগড়িওয়ালা। গরম হোক শীত হোক, পাগড়ি মাথাতে খুলে নাম, যেমন আপনার লোকমানে ভাগরি বিন্দা করি। 2-1 আছেন লোকমান তো ব্যাগ বলে ভাগরি বিন্দা থাকে, ওই যে চিনেন তো মনে লোকমানের, লোকমানে ব্যাগ বলে ভাগরি বিন্দা থাকে। হের ফাগরি বিন্দার মধ্যে ভালোবাসা মোহব্বত লাগছে দেখি তো বিন্দে। আর আমরা নামাজ পড়ে সারলে সালাম টান্দা ফাগরি বিনলো খুললে ফেলাই দেই। অনেক লোকে ফাগরি বিন্দার দরকার নেই, এমনি শূন্যতে যাগা যেমনি মূল্যে এমনই। কিন্তু আফগানিস্তানের লোকেরা ছোট বড় বুড়া করা সর্বলোকের মাথার মধ্যে কালো রঙের ইয়া বড় ফাগরি, এই পাগড়ি বিন্দা যুদ্ধ করছে, এই পাগড়ি বিন্দা সংগ্রাম করছে, এই পাগড়ি বিনা জীবনবাজি করছে। জীবন যায় যাক, জয়ী গোগাম, আপত্তি নাই। বেঈমান কাফেরদেরকে জয় উল্লাস আমরা দেখতে রাজি না। আল্লাহ তাআলা কালা পাগড়িওয়ালাকে বিজয় দিয়া দিছে। কালা পাগড়িওয়ালারা এখন দেশ চালায়। বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম দেশের মধ্যে, উন্নয়নশীল দেশের মধ্যে আফগানিস্তান উন্নয়নশীল দেশ। যেই দেশের মধ্যে হাহাকার ছিল খানা পিনার, আল্লাহর কি মেহেরবানি বুঝা বড় মুশকিল। সেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা হীরার খনি দিয়া দিছে। কালা পাগড়িওয়ালারা কয়টা খাবি খা, ওই কালা পাগড়িওয়ালা কয়টা খাবি খা। আফিমের চাষ করতো, গাজার চাষ করতো। ইসলামী সরকার আসার পরে বন্ধ করছে, না এগুলো চলবো না, আফিন গাজা এই দেশে চলতে পারবে না। সেই জমিনের মধ্যে সরকার বুদ্ধি কইরা জাফরানের চাষ করে। জাফরানের চাষ যেই ব্যক্তি করে দেখা যায় পোশাকের টাকার কোনো অভাব নাই। জাফরানের তোলা ওই দিন কি কয় 5,000 বলে তোলা, হ্যাঁ 5,000 টাকা। ইসলাম জিন্দাবাদ, আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাল বুলেট শুভেচ্ছা, আহলান সাহলান, নারায়ে তাকবীর। আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি রাগি উঠি নাই, আওলাদের চলে যাবো, আমি সে রবি এদিকে ওই ইরাকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম পালোয়ান
জুনায়েদ বুগদাদি, ওনার মতো এত শক্তিশালী পালোয়ান কেউ নেই। লাগলে খেলায় কেউ পারে না, খেলায় লাগলে মোহাম্মদ আলী কেলের মতন একজনও পারে না। আর মোহাম্মদ আলী কালে যে খেলায় বিশ্বজয়ী যে খেললাম না, ইংল্যান্ডে ঘোষণা হয়েছে মোহাম্মদ আলী কেলের সঙ্গে কুস্তি হবে, মাইরেইব কুস্তিকার গদ্দুর ওজন। কেলে নিয়ত করে যদি আমি খেলার মধ্যে বিজয়ী হই, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম গ্রহণ করব, বুঝছেন না কিছু? আরে খেলার মধ্যে মান্যতা একটা মানছে আর আল্লাহর কি শান। খেলার নির্দিষ্ট দিনে খেলা আরম্ভ হয়েছে, খেলা চলছে, খেলার মধ্যে যার যার শক্তি পরীক্ষা করতেছে। ক্লেব বালুর বস্তার মধ্যে বক্সিং লাগাইছে, 11 মণ 22 কেজি ওজন হয়েছে একটা কুস্তির ওজন, 11 মণ 22 কেজি। খেলোয়াড়রা যখন দেখছে 11.5 মণ ওজনের একটা ঘুষি নাক মুখ ফাতালে পরে, নাক মুখ বাদ দিলাম, ফায়ার ফাতার মধ্যে সারে কমপক্ষে 7-8 নিচিকে ঢুকবই না। সব খেলোয়াড়রা মিলিয়া দেখলো এই ব্যক্তির সঙ্গে পারা যাবে না, যার কুস্তির ওজন 11 মণ 22 কেজি। এই লোকগুলো খেলা করে ফেলা যাইতো না। সব খেলোয়াড়রা কয়, ভাই আপনার সঙ্গে খেলা নাই, আপনার বিনা খেলায় আমরা সবাই মিলা বিজয়ী বানাই দিলাম। আফগানি আল্লাহর বান্দা বিশ্ব বিজয়ী হয়ে গেল। কেলে বিশ্ববিজয় হওয়ার পরক্ষণে কেলে ডাক হয়, আমার একটা মান্যত ছিল, মান্যত মানছিলাম, যদি মান্যতের মধ্যে আমি পূরণ করতাম পারি বিশ্ববিজয়ী খেলোয়াড় হইয়া যায়, বিশ্বের শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব, আমার মনের আশা পূর্ণ হয়েছে, খেলায় আমি বিজয়ী হয়েছি। আমি আজকাতে নিয়ত করলাম আমি একজন মুসলমান হইয়া গেলাম। 1974 সনে তখন কাকরাইলের অনুষ্ঠান হইতো, তাবলিগ জামাতের অনুষ্ঠান হইতো সিদ্ধিরগঞ্জে, ইস্তেমারা সিদ্ধিরগঞ্জে হইতো 74-এ। সেই জায়গাতে আসছিলেন আর ওনার মনের কথাও বলছিলেন। যাক বন্ধুরা আমার, বড়দের বড় কাম, বড়দের অবস্থানই হবে। বাইজিদ মুস্তামি সাহেব, জুনায়েদ বুগদাদি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই বড় মস্ত বড় পারওয়ান বাদশা ঘোষণা দিয়ে দিছে, যদি আমার পালওয়ানের সঙ্গে কেউ পারো ওরে এত দেরহাম পুরস্কার দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে পুরস্কার। চলছে আওয়াজ, শিবপুরের পাশ দিয়ে মাইকিং করে যায়, একটা হ্যাংলা পাত্রা ফাইনা মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ছিপছে ফাল্লা তুলে ওজন মাপলে 40 কেজি হইতো না। এই লোকে গিয়ে ধরছে, করা খেলা হবে কবে? মিশরের মাঠে। কিবারে? রবিবারে। খাতা ল, আমার নামটা লেখ, আমিও বড় পালওয়ানের সঙ্গে খেলামো। এখন তারা দৌড়লেই আইছে, আওয়াজ দিতে আইছে, এরাকে বেড়া আন্তাজ নাই শরীরের মধ্যে কাল লগে লাগত। সেই বেড়ার ওজন হয়েছে 3 মণ, আর তোর ওজন হয়েছে মাত্র 1 মণ। কেমনে লাগবি? এই বেড়ালে বড় বড় ফিলিয়ার হইতে ডরায়, কেউ তো পারে না। আর বাসায় যে পুরস্কার ঘোষণা করছে, সেই পুরস্কার পাইলে কোনো মানুষ গরিব থাকতো না। আর তুই কস খেলাবি ফাতলা বেড়াই না বেড়া, শ্বাসদের বড় বড়। এখন গারিবে খেলা হবে, যখন খেলা হবে কইছে নাম কোন একটা অনেক খেলতাছে, অনেক খেলতাছে। কি খেলা খেলতাছে? হেরা তো মনে করে জীবনে জাউন লাগতো না। খেলোয়াড় কই গেছে ফলাইয়া। একটা আছিল বড় খেলা, এটা কাউয়া কইতো, আর একটা নারায়ণ মধ্যে স্বামীমা ছিল। এগুলি একটা খেলোয়াড়ও নাই, সব খেলোয়াড় বাগছে মাধ্যাকার, মাধ্যাকার। আল্লাহর মাঠ যাক, একদিকে আমরা বাঁচছি, এই বেরির আইলে আমরা গিয়া সামনে বইলে বেরির মুখের দিকে চেয়ে থাকছি, হারাম জিনার গুণা কবিরার গুণা ওইটুই থাকছে। আল্লাহর কি মেহরবানি, এই দুইটা সরছে। খালদা জিও নাই, রোশনা ফায়ও নাই, শেখ হাসিনাও নাই, মমতা দাদাও নাই। এগুলি যাওয়ার কারণে আমরা মুক্ত হয়েছি। এখন আর আমাদের সামনে মঞ্চে আইয়া এই বেরিয়ে নাচতো না, আর গান গাইয়া মঞ্চ গরম করতো না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করছেন। যাক বন্ধুরা আমার, পানি বড় দেখেন, আল্লাহদের পানি না ব্যবস্থা করে রেখেন। চলছে অবস্থান, রবিবার দিন খেলা হবে। খেলার মাঠের মধ্যে লোকে লোকারণ্য, বিশ্ব যুদ্ধ, বিশ্ব খেলা হবে। খেলার মধ্যে বেড়াই না লোকটা সিদ্দিক কাছে গিয়া কয়, ভাই
খেলোয়াড়রা খেলার আগে হাতে হাতে হাত মিলায়, বুকে বুকে বুক মিলায়, কুশল বিনিময় করে। এই কুশল বিনিময় করতে গিয়া এই বেরাইমা সিদ্দিক মিয়া জুনায়েদ বুগদাদির কাছে গিয়া কানে মুখে কি যেন কইছে। খেলা আরম্ভ হইছে, জুনায়েদ বুগদাদি নিচে বইয়া গেছে, আর বেরাইমা সিদ্দিক উপরে উঠে পড়ছে। এখন আওয়াজ হইছে, এত বড় পালন বেরাইমার লগে পারলো না, বেরাইমার সঙ্গে পারলো না, বিজয় হলো সিদ্দিক। দুর্বল মানুষটা বিজয় হলো। বাদশাহ চিন্তা ভাবনায় পড়ে গেল, কার সঙ্গে কি করলাম। তখন রাত্রেবেলা জিজ্ঞাসা, তুমি এইরকম কাম কেন করলে? এই লোকে পারলা না, লোকমানের লোকে কারণটা কি? বলে স্যার একটা জায়গায় আমি ঠিক গেছিলাম। বলে কি? বলে এই লোকমানাই আমার কইতেছিল, বাইরে আমার ঘরের মধ্যে চাউল নাই, আমার পোলাপানগুলি উপাস, কাম কাজ করতে পারি না, জাকাত ফেতরা খাইতে পারি না, লোকেতে চাইতেও তো পারি না, আমি আওলাদের রাসূল, আমি নবীর বংশের একজন মানুষ, যদি তোমার মায়া লাগে নবীর বংশের দিকে তাকাইয়া আমার সংসারটা চলার জন্য, আমার জীবনটা উপকারের জন্য তুমি যদি বিজয় আমার বিজয়ী বানাইয়া দাও, নবীদি কিয়ামতের ময়দান তোমার হাতে যে টান দিব। ভাই আমি পারতাম না জানি, তুমি আমারে বিজয়ী বানাইলে খাইয়া গেলাম। নবীজি যখন বলছে আওলাদের রাসূলের কথা, যখন বলছি আওলাদের রাসূলের কথা শুনিয়া আমি আর স্থির থাকতে পারি না। এই জন্য ইচ্ছা করে তলে পড়ছিলাম। রাত্রে ঘুমাইছি, ঘুমের মধ্যে দয়াল নবী, জিন্দা নবীজি, হায়াতুন নবী, নবীজি হায়াতুন নবীজি আসিয়া আল্লাহর বান্দা বাইজিদের মাথার মধ্যে হাতটা বুলাইয়া বলি, তুই আমার বংশধর আওলাদের রাসূল সম্মান করছিলি, তুই আমার সম্মান করছিলি, আমার সম্মান তুই করার কারণে, আওলাদের রাসূলের সম্মান করার কারণে যা তোর মাথার মধ্যে তাজুল আউলিয়া, ওলি আল্লাহদের টুপি তোর মাথার মধ্যে পরাই দিলাম। আজকে রাত্র পোহাইলেই তুই বিশ্ব একজন বড় আল্লাহর ওলি। আওলাদের রাসূলের গুণের কারণে আজকে মাদ্রাসাওয়ালারা এমন একজন দামি মেহমান আমাদের দুই নয়নে দেখার জন্য ব্যবস্থা করছেন। ওয়াজ তো আমরা বুঝলাম না, মোতাকাল্লিম বাংলা করে দিব, আমরা ওয়াজ বুঝুন দরকার নাই, শুধু মুখের দিকে তাকাইয়া থাকবেন। নবীর বংশের মানুষ, এই নবীদের সুপারিশ ছাড়া উম্মতে পার পাওয়ার কোনো কারবার নাই। সেই নবীজির বংশের একজন মানুষ আমাদের এই গ্রাম মাদ্রাসার মধ্যে আসছে, বাংলা করে শোনাইব, এটা বাংলা বুঝবো আমরা পরে, কিন্তু অত বুঝার দরকার নাই। চক্ষুগুলো দিয়ে তাকাইয়া একদিনে তাকাইয়া থাকবেন মানুষটার মুখের দিকে। প্রতিবারে নবীজি যেমন লোকমান মিয়ারে বিজয়ী যুদ্ধ খেলার মধ্যে বিজয় দেওয়ার কারণে, আওলাদের রাসূলের কারণে আল্লাহ তার দাম বাড়াইয়া দিছে। ও বন্ধুরা আমার, আমাদের কিসমত বালা, ও এলাকার মুসলমানেরা, যারা গেছগা ঠক জগ, যারা যাইবাগা ঠক বাপ, আরে বন্ধু ওয়াজ তো বহু পাইবা, মজার মজার কথা পাইবা, সুন্দর সুন্দর গজল শুনবা, সুন্দর সুন্দর আলোচনা শুনবা, কিন্তু এমন মুখ তো পাইতা না যেই মুখটা এমন দামের মুখ।